মক্কার একটি ইসলামিক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত মহামূল্যবান পাথরের নাম মাকামে ইব্রাহিম। মক্কার কাবাঘরের পাশেই যার অবস্থান। প্রায় ১ হাত দৈর্ঘ্য প্রশস্ত উচ্চতা বিশিষ্ট এই পাথরটির উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিওসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণের কাজ করতেন বলে জানা যায়। পাথরটিতে ইব্রাহিম আলাইহিওসাল্লামের ২ পায়ের গভীর চিহ্ন রয়েছে। এর পদরেখা প্রায় ৯ সেন্টিমিটার গভীর। প্রতিটি পায়ের দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার এবং প্রস্থ ১১ সেন্টিমিটার। পিতল ও ১০ মিটার পুরো গ্লাস দিয়ে মাকামে ইব্রাহিমের খাঁচা নির্মাণ করা হয়েছে। ভেতরের জালে সোনার আবরণ দেওয়া হয়েছে। যখন মহান রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিওসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণের কাজ শুরু করেন, তখন ইসমাইল আলাইহিওসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইহিওসাল্লামকে এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেন। কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য যে সকল জিনিস প্রয়োজন হতো তা ইসমাইল আলাইহিওসাল্লাম সংগ্রহ করতেন এবং পিতা ইব্রাহিম আলাইহিওসাল্লামের কাছে নিয়ে আসতেন। বিশেষ করে কাবা পুনর্নির্মাণের জন্য পাথর প্রয়োজন হতো এবং ইসমাইল আলাইহিওসাল্লাম তা সংগ্রহ করতেন। একদিন হজরত ইসমাইল আলাইহিওসাল্লাম পাথর সংগ্রহ করতে বের হলেন। মহান রাব্বুল আলামিনের কুদরতে মাকামে ইব্রাহিম নামক পাথরটি সংগ্রহ করেন এবং পিতা হজরত ইব্রাহিম আলাইহিওসাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকামে ইব্রাহিম জান্নাতের একটি মুক্তা। আল্লাহ এর আলো নিভিয়ে দিয়েছেন। এর আলো থাকলে পূর্ব পশ্চিমের সবকিছু আলোকিত করত। সুনানে তিরমিজি হাদিস ৮৭৮